হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধারে তিনি নবীও ছিলেন আবার বাদশাও ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম এমন বাদশা ছিলেন, উনার বাদশাহী শুধুমাত্র মানুষের উপরে চলে নাই, উনার বাদশাহী পৃথিবীর অন্যান্য মখলুকাতের উপরেও চলেছে। জিন হাওয়া পৃথিবীর অন্যান্য মখলুকাতের উপরেও সুলাইমান আলাইহিস সালামের বাদশাহী চলেছে। এই বাদশাহী দিয়েছেন আল্লাহ। এই কারণে সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, আপনি আমাকে নবুয়ত দান করলেন, বাদশাহী দান করলেন, আপনার অসংখ্য মখলুকাতের উপরে আমাকে রাজত্ব দান করলেন। রব্বানা, আমার মনে চায় আপনার মখলুক গুলাকে আমি 1 বছর খানা খাওয়াইছি, আমি আপনার পৃথিবীর মখলুক গুলাকে 1 বছর খানা খাওয়াইতে চাই। আল্লাহ আমাকে ইজাজত দেন, অনুমতি দেন। আল্লাহ পাক বললেন, হে সুলাইমান, না না না, তুমি পারবা না, এটা তোমার ক্ষমতার মধ্যে না, এটা তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, আপনি আমাকে 6 মাসের জন্য ইজাজত দেন, আপনার মখলুক গুলাকে আমি খানা খাওয়াইতে চাই। আল্লাহ পাক বললেন, না সুলাইমান, তুমি পারবা না। আবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, আপনি আমাকে 1 মাসের জন্য ইজাজত দেন, আপনার মখলুক গুলাকে আমি খানা খাওয়াইতে চাই। আল্লাহ পাক বললেন, না সুলাইমান, তুমি পারবা না। সুলাইমান আলাইহিস সালাম আবার ফরিয়াদ করলেন, রব্বানা, আপনি আমাকে 1 সপ্তাহের জন্য ইজাজত দেন। আল্লাহ পাক বললেন, না সুলাইমান, তুমি পারবা না। আবার সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, রব্বানা, আপনি আমাকে 1 দিনের জন্য ইজাজত দেন, আপনার মখলুক গুলাকে খানা খাওয়াইতে চাই। আল্লাহ পাক বললেন, হে সুলাইমান, না না না, তুমি পারবা না। এই খানা খাওয়ার, এই রিজিক দেওয়ার মালিকানার অধিকার একমাত্র আমি আল্লাহর হাতে, তুমি পারবা না, পারবা না। আচ্ছা, যদি এতই পিরাপিরি তুমি করো, এতই ইসরার তুমি করো, এতই আবদার তুমি করো, যাও, আমি তোমাকে 1 দিনের ইজাজত দিয়ে দিলাম, 1 দিনের অনুমতি দিয়ে দিলাম, আমার মখলুক গুলাকে খানা খাওয়া। আল্লাহর পক্ষ থেকে অনুমতি পাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যদেরকে ডাকলেন, মিটিং করলেন এবং সমস্ত মন্ত্রী পরিষদের সদস্যদেরকে নির্দেশ দিলেন, যাও, সমস্ত দফতরের আমলাদেরকে নির্দেশ পাঠাও, পুরা দেশের মধ্যে যত খাবারের আইটেম আছে সমস্ত খাবারের আইটেম গুলাকে মখলুকের জন্য খাবারের উপযোগী করে তুলে প্রিপারেশন শুরু করো, প্রস্তুতি শুরু করো। কয়েক মাস যাবত সমস্ত আমলারা, পুরা রাষ্ট্রের সমস্ত কর্মচারীরা রাষ্ট্রের সমস্ত খাবারগুলিকে একত্রিত করে, তার ভেজিটেবল হোক, নন ভেজ হোক, সমস্ত খাবারগুলিকে একত্রিত করে মখলুকের উপযোগী করলেন। আর দস্তরখান লাগিয়ে দস্তরখানের উপরে খানা লাগাইলেন। কিতাবের মধ্যে লিখে দস্তরখানটা কত বড় ছিল জানেন? দস্তরখানটা এত বড় ছিল যে একটি তেজ রফতার দ্রুতগামী ঘোড়া খুব দ্রুত গতিতে হাই স্পিডে দৌড়তে পারে, এমন দ্রুতগামী ঘোড়া দস্তরখানের 1 কর্নার থেকে যদি দৌড়া শুরু করে, দৌড়তে দৌড়তে 40 দিন পর্যন্ত যদি সে দৌড়তে থাকে, দস্তরখানের শেষ কর্নার পর্যন্ত পৌঁছতে পারবে না। কি বুঝলেন? খুব ছোট মোটো দস্তরখানটা নাকি? বিশাল বড় দস্তরখান। সমস্ত দস্তরখানে খাবারের আয়োজন করা হলো। সুলাইমান আলাইহিস সালাম এবার চিন্তা করলেন, আলোচনা শুরু করলেন, কোন মখলুক দিয়ে আগে শুরু করা যায়, বিসমিল্লাহ করা যায়। এরই মধ্যে সমুদ্রের একটা মাছ উঠে আসলো। আল্লাহ পাক তার জবান খুলে দিল। সমুদ্রের মাছ বলল, হে সুলাইমান, আমার পেটে খিদা লেগেছে বেশি, আমাকে আগে খাইতে দাও, আমাকে খানা খাইতে দাও। সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তুমি শুরু করো। যখন সুলাইমান আলাইহিস সালাম ইজাজত দিলেন, তখন সমুদ্রের একটা মাছ সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্রের সমস্ত কর্মচারীর কয়েক মাসের তৈরি করা এত লম্বা দস্তরখানের খাবার
একটা মাছ এক লুকমায় খেয়ে ফেলেছেন এবং আবদার করলেন, হে সুলাইমান, আমার আল্লাহ আমাকে প্রতিদিন 2 লুকমা খানা খাওয়ায়, এখনো আমার পেট ভরে নাই, আমি 1 লুকমা খেয়েছি, আমাকে খাবার দাও। আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালাম সাজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করতে শুরু করলেন, রব্বানা, না 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 না, এটা আমার ক্ষমতার মধ্যে নাই। এই মখলুকগুলার রিজিকের মালিক একমাত্র তুমি আল্লাহ, তাদের প্রতিপালক তুমি আল্লাহ ছাড়া কেউ না। আল্লাহ, এটা আমার ক্ষমতার মধ্যে নাই। আল্লাহু আকবার। এই কারণে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হবে একমাত্র কার? জুড়ে বলা যাবে না কার? একমাত্র আল্লাহ।